জানতে পারলেন তারও কিছু আকাম কোকাম ছিল, কাজে এই সব বলা সম্ভব না। কিন্তু আমি যতটুকু খোঁজ খবর জানি উনি একজন সৎ ব্যক্তি। তো এমন সফল, ওনার হাতে দেখুন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কটা মন্ত্রণালয় আছে তার মধ্যে 3টা মন্ত্রণালয় ওনার হাতে, এবং 3টাই খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সেগুলো কি কি? বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়। এই 3টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 3টা মন্ত্রণালয়ে উনি এর মধ্যে অনেকগুলি সফল কর্মকাণ্ড উনি দেখিয়েছেন। এটা হলো একটা পজিটিভ দিক। এখন আরেকটা ঘটনা বলি। আমি গত 2 দিন ধরে একজন ব্যক্তির এক ফেসবুক স্ট্যাটাস দেখছি, গতকালকে একটা দেখেছি, আজকে আরেকটা দেখেছি, ওই একই ব্যক্তির একই বিষয়ে। এবং এই ব্যক্তিটাও সততার বিচারে বাংলাদেশের আমলাদের মধ্যে বেশ আলোচিত। উনি খুবই সৎ এবং কর্মঠ আমলা হিসেবে পরিচিত ছিলেন, হাসিনার আমলেও ছিলেন, এবং হাসিনা সম্ভবত তার সততাকে ধারণ করতে না পেরে শেষ পর্যন্ত তাকে দীর্ঘদিন ওএসডি করে রেখেছিলেন, এবং এক পর্যায়ে তার চাকরির অবসর হয়েছিল। উনি অতিরিক্ত সচিব হিসেবে অবসর নিয়েছিলেন। ওনার নাম মিস্টার মাহবুব কবির মিলন। উনি সাংবাদিকদের কাছে খুবই সুপরিচিত ব্যক্তি ছিলেন। সাংবাদিকরা বিভিন্ন সময় ওনার কাছে যখন যেতেন উনি নানাভাবে তাদেরকে হেল্প করতেন প্রকৃত তথ্য দিয়ে। এই মাহবুব কবির মিলন গত 2 দিন ধরে একটা বিষয়ের উপর স্ট্যাটাস দিচ্ছেন। সেই বিষয়টা হলো রেল মন্ত্রণালয়ের একটা বিষয়, যে রেল মন্ত্রণালয় 3 জন ছাত্রকে রেলের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য কিভাবে নিয়োগ করেছে, এবং ওই 3 জন আসলে কি করছে, এবং উনি অনেক ভেতরের খবর নিয়ে এসেছেন। আমি নিজে কথা না বাড়িয়ে আমি ওনার সেই স্ট্যাটাসের কিছু কিছু অংশ আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। এখন আমি না পড়ে আমিও বলতে পারতাম, আমি বলছি না এই কারণে যে এই বিষয়টাতে আমি আর কনফার্ম করতে পারিনি, আমি দায়িত্ব নিতে পারবো না, কাজে আমি ওনার উপরে চাপিয়ে দিচ্ছি। কিন্তু এটা কোনো বিষয় না, বিষয়টা হলো প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হওয়া দিয়ে কথা, যেটা আমি বলি আর উনি বলুন। আমি ওনার স্ক্রিনশটটা গতকালকে যেটা দিয়েছিলেন সেইটার আমি আপনাদের কিছু পড়ে শোনাচ্ছি। উনি বলেছেন যে কথা বলেছেন সেটা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সক্রিয় কর্মীকে রেলকে একটি অলাভজনক ও জনকল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করার দায়িত্ব দেওয়া হয়েছিল 3 জনকে। আচ্ছা, রেলকে লাভজনক ও জনকল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করার দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? 3 জন ছাত্রকে। এই 3 জন ছাত্র তারা যে বিশাল কোনো অভিজ্ঞ ব্যক্তি সেটা কিন্তু বলা যাবে না, তাদের অনেকেই এখনো ছাত্র, তারা ছাত্রই আছেন। এরা কে কে শুনুন, আমি বলছি আপনাদেরকে। 1 নম্বর হলো মোহাম্মদ রেজাউল ইসলাম, উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের স্টুডেন্ট, পাশও করে নাই। 2 নম্বর হলো মোহাম্মদ আশিকুর রহমান।